আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম তোমাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করব। সেজন্য চলে আসলাম। যাই হোক, দেখা যাক কি কি মশলা নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, এলাচ দারচিনি বাটা, বাদাম, এটা হচ্ছে আদা দারচিনি বাটা, এবং এখানে বাদাম কিশমিশ বাটা, একটা জিরা বাটা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে এই বাটাগুলোর পানি নিয়ে নিয়েছি, পাটা ধোয়া। এখানে চিনি, গুঁড়া দুধ এবং হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া এবং রোস্টের মশলা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার রোস্টের পিসগুলো। এই যে দেখো, আমি এখানে পুরো আস্ত মুরগিটাই নিয়েছি, হাত পা কলিজাগুলা সবই আছে। এই যে দেখো, আমি এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখন আমি রোস্টগুলোকে ভেজে নেব। যে দেখো, রোস্টগুলোকে আমি দিয়ে দিয়েছি। দেখো, বলেছিলাম না, নরলি গিলা কলিজা সব নিয়ে নিয়েছি। আমি পুরো একটা মুরগি নিয়ে নিয়েছি। এই যে দেখো, এগুলোকে এখন ভালো করে ভেজে নিব। অবশ্য আমি কড়া করে ভাজবো না, ফ্রাই প্যানটাতে খুব চিট ছিল তেলগুলো, তাই আমি গোল কড়াইতে বসিয়ে দিয়েছি। আমার ওটাতে দেওয়া ভুলই হয়েছে, আমার শরীরে ছিটে এসেছে তেল। এই যে দেখো, ভাজা হয়ে গেছে। আমি হালকাভাবে ভেজে নিয়েছি, বেশি কড়া কড়া করিনি। কড়া কড়া করলে শলার মতো থাকে, খেতে ভালো লাগে না। এই হালকা ভাজলে দেখা যায় একদম মোমের মতো নরম থাকে, লোকমায় লোকমায় খেতে খুব স্বাদ লাগে। যাই হোক, এই যে দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওই রোস্টের ভাজা তেলটাই আমি এখানে অ্যাড করেছি, এটা আর আমি চেঞ্জ করিনি। এই যে দেখো, রসুন বাটা দিয়ে দিলাম। ওই তেলটার ভিতরেই আমি এগুলোকে সব দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, এখানে এলাচ দারচিনি বাটা দিয়ে দিলাম, বাদাম কিশমিশ বাটা দিয়ে দিলাম, এবং আমি এখানে জিরা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এই যে দেখো, এবং কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, তাই বলে দিলাম। যাই হোক, এই যে দেখো, এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। খুব সুন্দর করে কষাতে হবে। যে দেখো, কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ছাবড়া ছাবড়া। কারণ এই শিলনোড়ার উপরে বেটে নিলে খুব ভালো হয়। অনেকে শর্ট করে ব্যালেন্ড করে নেয়, এতে অসুবিধে নেই, স্বাদ একই থাকে। শুধু হচ্ছে গিয়ে দেখার সৌন্দর্যটা একটু আলাদা হয়। তাছাড়াও শিলনোড়ায় বাটার খাবারের স্বাদই নাকি অন্যরকমের, সেটা সবাই বলে থাকে। এই যে দেখো, আরেকটু তেল অ্যাড করে নিলাম। আমার মনে হলো যে তেল একটু কম হয়ে গেছে, সেই জন্য আমি আর একটু তেল অ্যাড করে নিয়েছি এখানে। এই যে দেখো, এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব। এত সুন্দর করে ভেজে নিতে হবে যেন স্মেলটা খুব সুন্দর করে বেরিয়ে আসে। এই যে দেখো, কালার চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। এই পর্যায়ে এসে আমি মশলাগুলোকে অ্যাড করে দিব। এই যে দেখো, আমি সবগুলোকে একসাথে দিয়ে দিলাম। এখানে আমি টক দই অ্যাড করিনি, সেজন্য চিনি এবং দুধটাকে অ্যাড করেছি। এই যে দেখো, এইভাবে রান্না করে খেয়ে দেখবে আমার মতো করে, খুবই ভালো লাগবে। আর আমার প্রশংসা তো অবশ্যই করবে, আর আমার কমেন্টেও জানিয়ে যাবে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা দেখার পর যারা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এই যে দেখো, আমি এখানে আরো একটু তেল, পুরো তেলটাই মানে দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো যে তেলের খুবই প্রয়োজন, সেই জন্য এখানে তেলটা কম হয়ে গেছে। যাই হোক, তাছাড়াও অতিরিক্ত তেল আমি দিলাম না, কারণ এখানে চুবনি চুবনি করে তেল দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিলাম না, কারণ আমি তেলটা একটু কম খেতেই পছন্দ করি। তাছাড়াও অতিরিক্ত তেল খেলে গ্যাসের সমস্যা হয়, অনেকেই খেতে চায় না তেলের কারণে, যে কারণে এইভাবে রান্না করলে খুব ভালো হয়। অবশ্য বিয়ে বাড়িতে যেরকমের রোস্ট রান্না করা হয় সেরকমেরই প্রসেসিং গুলো থাকবে। এই যে দেখো, আমি যে পেঁয়াজ রসুনের পানিটা দিয়ে দিলাম। প্রসেসিং গুলো একরকমেরই থাকবে, শুধু এখানে আমরা কোনো মানে ওই যে মেডিসিন গুলো অ্যাড করে তারা, আমরা সেই মেডিসিন গুলো অ্যাড করবো না, ঘরোয়াভাবেই রান্নাটা করে নিব। দেখো, মানে এটা অ্যাড করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। কারণ আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম, কষাতে কষাতে এরকমের একটা পর্যায়ে চলে এসেছে। বিয়ে বাড়ির রোস্টের স্বাদ যদি নিতে চাও এভাবে রান্না করে দেখবে। বাট এটা হচ্ছে ঝাল রোস্ট। তোমরা মিষ্টি রোস্ট রান্না করলে হলুদ আর মরিচটাকে স্কিপ করে দিবে, ওটা দিবে না, তাহলেই তোমাদের সাদা রোস্টটা হয়ে যাবে এবং একেবারে পারফেক্ট মশলা হবে। এই যে দেখো, আমি রোস্টগুলোকে এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাগুলো এদের গায়ে মাখিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব।
দেখো ভালো করে কষিয়ে নিব, খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। আর এদের গায়ে আমি একটু অল্প অল্প করে মেখেও দিব যেন কোনো জায়গায় বাদ না থাকে। এই যে অবশ্য আজকে ঝাল রোস্ট তৈরি করার কারণ হচ্ছে আজকে আমার হাজবেন্ড খেতে চেয়েছে, তার ইচ্ছে হলো আমার হাতের ঝাল রোস্ট খেতে নাকি তার খুব ভালো লাগে, সেই জন্য। এই যে দেখো সেই জন্যই আজকে রান্না, আমি পোলাও রান্না করেছি। অবশ্যই এটা ভাত দিয়ে অথবা খিচুড়ি দিয়েও খাওয়া যায়, একদম পারফেক্ট হয়, খুবই ভালো লাগে। আর যদি ভর্তা নেওয়া যায় তা তার কোনো কথাই থাকে না। আর এই রোস্টটা আমি সব সময় করে থাকি, মিষ্টি রোস্টের চাইতে এই রোস্টটা একদম ভালো লাগে, খুবই স্বাদ হয় যা বলার বাহিরে। যাই হোক, কথার মাঝে এই যে দেখো আমি অনেকটা কষিয়ে নিয়েছি, কষাতে কষাতে একদম টেনে গেছে, মশলাগুলো একদম এই যে রোস্টের সাথে মিশে গেছে, অ্যাড হয়ে গেছে খুব সুন্দর করে। যাই হোক, এই যে দেখো আরো কিছুক্ষণ কষিয়ে নিব আমি এইভাবে করে। আর খাঁচাগুলো দেখো একেবারে সবগুলোই নিয়ে নিয়েছি, সবই তো খেতে হবে, কোনোটাই তো ফেলতে পারবো না, যেহেতু ঢাকা শহরে নতুন এসেছি। ফ্রিজ নেই, তাই ফ্রিজে ধোয়ার কোনো অপশন নেই। অপশন থাকলে হয়তো খাঁচাগুলো নেওয়া হতো না, কলিজা গিলাগুলো রেখে দেওয়া হতো হয়তো বা। যাই হোক, এই যে দেখো এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিয়েছি। আমার রোস্টটা কষাতে কষাতেই অনেকটা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। কিন্তু তারপরও আমি আবার এখানে পানি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তার কারণ হচ্ছে তাহলে রোস্টটা অনেক নরম হবে, সফট হবে, যে সফট হলে ছিঁড়ে ছিঁড়ে ভাতের সাথে লোকমার সাথে দিলে সেই স্বাদ লাগবে, খেতে খুবই ভালো লাগবে। যাই হোক, এই যে দেখো পানিটা অনেকটা পরিমাণে টেনে গেছে, একদম আমি ভাজা ভাজা করে নিব। এই যে দেখো আরও কিছুটা টানিয়ে নিয়েছি, পাশে একটু লেগে গেছে, ওটা কোনো ব্যাপার না, হালকা আছে। এই পর্যায়ে এসে হালকা চুলার আঁচটা মিডিয়াম করে নিবে, যাতে করে মানে পুড়ে না যায় এবং নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু পড়া পড়া একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখো আমি একদম কষিয়ে নিয়েছি, আমার রোস্টটা অলরেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখো আমি চুলাটাকে অফ করে দিলাম, এখন এটা এমনিতেই হয়ে গেছে, পারফেক্ট একটা রান্না হয়েছে। দেখো তেলটা তারপরও কতটা তেল ভেসে উঠেছে। আর এই যে দেখো গোশটা কতটা সফট হয়েছে, খুন্তি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আর তোমাদেরকে পরিবেশন করে দেখাবো না, এই পর্যন্তই আমার রান্নাটা। যে দেখো কত সুন্দর হয়েছে। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।